অভয়নগর উপজেলার নোয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বন্যা 28 নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াপাড়া সর্দার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। আপনি কি উন্নত আপডেট রুচিসম্মত ক্রীড়া সামগ্রী কিনতে চান? তাহলে আজই চলে আসুন গট এর শোরুমে। নিখোঁজ ফাতেমা আক্তার বন্যা উপজেলার মশরাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও বন্যার ছোট ভাই মেহেদি হাসান জানান, শুক্রবার দুপুরে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। এক পর্যায়ে বন্যা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নোয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার কোনো সন্ধান পাওয়া যায়নি। নাসিরুজ্জামান হৃদয়ের ভিডিও চিত্রে তারিম আহমেদ ইমন, প্রতিদিনের অভয়নগর। আমাদের গ্রামের মেধাবী একটি ছাত্রী, আমাদের হাবিব চাচার মেয়ে। ও দীর্ঘদিন ঢাকায় লেখাপড়া করেছে। ও আজকের এই নদীতে গোসল করার উদ্দেশ্যে এখানে আসছিল। গোসল করার জন্য ও পানিতে নামে। তারপরে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই খবর শুনতে পেরে আমরা স্থানীয় যেসব মানুষ আছে সবাই ছুটে আসি এবং আমরা প্রাথমিকভাবে নৌকায় করে আমরা ওই ব্রিজ পর্যন্ত, ভৈরব ব্রিজ পর্যন্ত আমরা নৌকা দিয়ে খুঁজেছি। আমরা এখনও কোনো সন্ধান পাইনি। আমাদের ডুবুরি দল এসেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে। ডুবুরি দল এখন নামবে। আমরা বিশ্বাস করি, আশা রাখছি আল্লাহর রহমতে এই ডুবুরি দলের মাধ্যমে আমরা আমাদের বন্যাকে ফিরে পাবো।